2 বছরের বাচ্চার মতো দুহাত দিয়ে জড়ায় ধরে বাপের মুখ বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, যখন আব্বা ডাকটা দেয় রে মুসলমান, বাবা একবারও মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া দিতে পারে না। নিজের কান্না চেক দেওয়ার জন্য একবার আকাশের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কখনো নিচের দিকে তাকায়। বাবা যেন বেকুবের মতো দাঁড়িয়ে থাকে, মেয়েকে কেমনে বিয়ে দিবে বা বিদায় দিবে ভাষা খুঁজে পায় না। চাচারা মামারা দুইজনে মিলে বাপ মেয়েকে ঠেলে ঠেলে বাবা বলতে পারে না মা চল চল তোমাকে গাড়িতে উঠাই নিয়ে। আমি দেখেছি বাবাগুলো বোবার মতো করে চুপ করে থাকে, বাবা বুঝতে পারে না এই যে ওকে বিদায় দেওয়া এত কষ্ট হবে। রে মুসলমানেরা, বাবা মেয়ে দুজনে মিলে তৃতীয় পক্ষ ঠেলে ঠেলে মেয়েকে বরের গাড়িতে উঠায় দেয়। মেয়েটা বরের গাড়িতে উঠে বাপের চেহারার দিকে তাকায়, দেখে বিভৎস দুটো চোখ। বাবা ভালো নাই, বাপের বুকটা কেমন জানি আপ ডাউন করতেছে। আমি তো দেখেছি বরের গাড়ি চলে যাওয়ার পর অনেক বাবা আছে ওখান থেকে হেঁটেও বাড়ি আসতে পারে না, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। মেয়েরা কিন্তু বাপের প্রতি চূড়ান্ত দুর্বল হয়। মেয়েরা গাড়িতে বসে বাপের এই সিনারি দেখে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, শ্বশুর বাড়িতে যদি না খেয়েও থাকি আমার কারণে কোনোদিন আর আমার বাবাকে কষ্ট দেব না, মাকে কষ্ট দেব না, চাচাকে কষ্ট দেব না। এই জন্য মেয়ে দেখবেন বিয়ার আগের মেয়ে আর বিয়ার পরের মেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে মাকে বলে না, শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে বাবাকে বলে না। জামাই মার দিল মুখ খুলে জামাইকে বলে না। একই কারণে পেটের কষ্টের কথাও মা বাবাকে শেয়ার করে না কোনো মেয়ে। আমার দিকে তাকান প্রিয় ভাইরা, আমার বিজ্ঞানীরা বলেন 4500 লাত্থির মধ্যে এই 3 নম্বর লাত্থিতে দেওয়ার জন্য যখন মেডিকেলে তাকে ভর্তি করা হয়, বুক নাভি থেকে এই পর্যন্ত একটা পর্দা টেনে দেওয়া হয়। পর্দাটা টেনে দেওয়ার পর নার্স ডাক্তাররা থাকে পিছনের অংশ, উপরের অংশে আত্মীয় স্বজন। বিজ্ঞানীরা বলেন 4500-এর মধ্যে সবচেয়ে বড় লাত্থিটা ওই সময় সন্তান তার মায়ের পেটের মধ্যে মারে। লাত্থিটা এত জোরে হয়, বিজ্ঞানীরা বলেন এমন জোরে লাত্থিটা হয়, লাথির আঘাতে সম্মানিত দিনী ভাইরা ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। মা জননী পানি পানি বলে চিৎকার মারে, ডাক্তাররা বলে মুখে পানি খাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি মাকে দেওয়া হয় মা সব খেয়ে ফেললো, মায়ের পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, একদিকে পানি খেতে দিচ্ছে না, অপর দিকে ডিম্ব ফুটা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন রে মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন 2 নম্বর লাথি যখন মারে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন এই সময় আমরা কত বড় নিষ্ঠুর, মা চিনলাম না রে ভাই, মা চিনলাম না, আমরা কত বড় নিষ্ঠুর। এই 2 নম্বর লাথি দেওয়ার পর মায়ের শরীর থেকে 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হয় 2 কেজি। কি দিয়ে মায়ের এই ঋণটা শোধ করবো? আমার মায়ের সামনে একদিন আমার আঙ্গুলের এই জায়গাটা কেটে গিয়েছিল, তা কিছু রক্ত পড়েছিল পোয়া খানিক ভাবে। আমার রক্ত দেখে আমার মা অজ্ঞান হয়ে গেছে। কামিল পাস করার পরের ঘটনা, 1 পোয়া রক্ত গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে মার জ্ঞান ফিরছে। আমি আমার মাকে বললাম, মা আমার 1 পোয়া রক্তের জন্য তুমি জ্ঞান হারাইছো, অথচ আমি জন্ম হওয়ার কারণে তোমার লাথি দিয়ে আমি 2 কেজি রক্ত খেয়ে ফেলেছি। সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন 3 নম্বর লাথিতে যখন সন্তান মারে, সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলিটা গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে আঘাত করে। লাথিটা এত জোরে হয় ওই কলিজার পর্দাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন তখন মা জননী সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মা যখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়,
ওই অজ্ঞান হওয়ার পর সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, মায়ের কোনো জ্ঞান থাকে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, লাঠি দিয়ে কলিজার পর্দাটাকে মৃদুভাবে ফাটাই দিয়ে মাকে অজ্ঞান করে দিল যেই বাচ্চা। ওই বাচ্চাটা মাটিতে পড়ে 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ওই বাচ্চার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, উম্মা। আমরা উম্মা ডাকটা ইথার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার উপরে মাইক্রোস্কোপটা সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি মায়ের সন্তানের মুখ দিয়ে উম্মা ডাক, মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেন সন্তান এবার যতই কান্দে মা ততই সুস্থ হয়। আল্লাহু আকবার কর। সন্তান যত কাঁদে ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ফাটা দাগকে আমরা গবেষণা করে দেখেছি, ওই দাগটা মা যতদিন বেঁচে থাকে কলিজার ঘাটা ততদিন থাকে। ঘাটা বড় রহস্যময়। সন্তান যদি কাছে থাকে তাহলে কলিজার ঘাটা ব্যথা করে না, কিন্তু সন্তান যখন পড়ালেখার জন্য কিংবা চাকরি বাকরির জন্য বাড়ি থেকে দূরে চলে যায় কলিজার ঘাটা খুটখুট করে ব্যথা শুরু করে। যতক্ষণ ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মায়ের কলিজার ওই ঘাটার ব্যথা থামে না। আজকের ময়দানে হতভাগা কারা আছেন হাতটা তুলে দেন, কার কার মা নাই একটু হাতটা উঁচু করে উঠে দেন। ও আমার আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই রে মাবুদ, যে মানুষগুলো দুটো হাত তুলে দিয়েছে আমরা সবাই মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়া এসেছি। আল্লাহ গো, পৃথিবীর কোনো কিছু দিয়ে এই মানুষগুলোর ঋণ পরিশোধ করা যাবে না। ওগো দয়াবান আল্লাহ, মেহেরবানি করে এই হতভাগা সন্তানদের হাতগুলো আজকে এদের চোখের পানিগুলো এদের মায়ের কবরে দিয়ে কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জোরে বলতে হবে আমিন, আর একটু জোরে জোরে বলতে হবে আমিন। এবার যাদের যাদের মা আছে এই ভাগ্যবান মানুষরা হাতগুলো তুলে দেন। যাদের মা আছে, মা যাদের আছে হাতটা তুলে দেন। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সবার পা ধরে বলবো, মা যাদের আছে, আমার মা আছে, আমার বাবা বেঁচে আছে, সত্যি করে বলছি আমার এমন কোনো দিন নাই দূরে থাকি মা একবার না একবার কোনো না কোনো ভাবে আমাকে ফোন দেয়, কথা বলে কেমন আছিস, কি খাইছিস তাই জিজ্ঞেস করে। আমি আপনাদের দুটো পা ধরে বলি, আজকের দিনে আপনারা আমাকে ওয়াদা দিয়ে যান, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কোনো কারণে মাকে কষ্ট দিবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।